আমেরিকার ৮০ বছরের দাপট কি তবে শেষ? হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজকে ধাওয়া করে আরব সাগরে পাঠিয়ে দিল ইরান। যে জলপথ একসময় হোয়াইট হাউজের কথায় চলতো, সেখানে এখন ইরানের টোল না দিলে চলা অসম্ভব। ট্রাম্পের একটি টুইট আর পাকিস্তানের মধ্যস্থতা কি পেন্টাগনের সফট সারেন্ডার বা নমনীয় আত্মসমর্পণের ইঙ্গিত? কি আছে সেই গোপন ওয়ান পেজ মেমোতে, যা বদলে দিচ্ছে পুরো পৃথিবীর মানচিত্র? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা কথা বলবো এমন সব বিষয় নিয়ে যা এই মুহূর্তে পুরো বিশ্বের রাজনীতিতে ঝড় তুলেছে। মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন গ্লোবাল হেজিমনি বা একাধিপত্যের পতন ঘটিয়ে ইরান কিভাবে হরমুজ প্রণালীর একক নিয়ন্ত্রণ নিল, এবং কেন পরাশক্তি আমেরিকা আজ আলোচনার টেবিলের নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে, তার রোমহর্ষক সব তথ্য থাকছে আজকের জিও পলিটিক্যালের বিশেষ প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘ কয়েক দশকের মার্কিন শ্রেষ্ঠত্ব ও গ্লোবাল হেজিমনির চূড়ান্ত পতন ঘটিয়ে হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব ও একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান। গত ৬২ দিন ধরে চলা এই জলপথের অবরুদ্ধ দশা কেবল একটি সামরিক কৌশল নয়, বরং ওয়াশিংটনের বৈশ্বিক একাধিপত্যকে চুরমার করে দেওয়ার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান হিসেবে আত্মপ্রকাশ করেছে। গতকাল ডোনাল্ড ট্রাম্পের একটি চাঞ্চল্যকর টুইট এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের কূটনৈতিক তৎপরতা এই সত্যকেই প্রতিষ্ঠিত করছে যে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থে এক সফট সারেন্ডার বা নমনীয় আত্মসমর্পণের পথে হাঁটছে। গতকাল ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় পাকিস্তানের মধ্যস্থতাকে স্বাগত জানিয়ে ইঙ্গিত দিয়েছেন যে হরমুজ প্রণালী কেন্দ্রিক দীর্ঘদিনের মার্কিন ডিকটেশন বা একতরফা খবরদারি এখন অকার্যকর। ট্রাম্পের এই টুইটে স্পষ্টভাবে উঠে এসেছে যে আমেরিকা আর আগের মতো ইরানকে উপেক্ষা করে এই অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে না। ওয়াশিংটন এখন আশা করছে ইরান যেন নিজ উদ্যোগে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দেয়। তবে ট্রাম্প যে স্থিতিশীলতা ও পুরনো মুক্ত যাতায়াতের কথা বলছেন, বর্তমান বাস্তবতার তা কেবল অসম্ভবই নয়, বরং অবাস্তব। এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রশাসন থেকে জানানো হয়েছে তারা এখন জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে হরমুজ প্রণালী চালু করার কথা ভাবছে। অথচ ইতিহাস বলছে গত ৮৪ থেকে ১০০ বছর ধরে এই রুটটি সম্পূর্ণ টোলমুক্ত এবং বাধাহীন ছিল। কোনো আন্তর্জাতিক আইন নয়, বরং সামরিক শক্তির ভারসাম্যে এটি পরিচালিত হতো। কিন্তু গত ৬২ দিন ধরে ইরানের জলপথ পুরোপুরি শাটডাউন বা বন্ধ করে রাখায় আমেরিকা বা বিশ্বের অন্য কোনো শক্তি তা পুনরুদ্ধারে সক্ষম হয়নি। অর্থনৈতিক বিশ্লেষকরা হরমুজ প্রণালীর এই অচলাবস্থাকে সারা বিশ্বের জন্য এক অসহনীয় যন্ত্রণা বা জি পেইন হিসেবে অভিহিত করেছেন। ইরান মূলত হরমুজ প্রণালীকে ব্ল্যাকমেইল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিশ্ব অর্থনীতিকে এক মহা সংকটে ফেলেছে। এই চাপের মুখে আমেরিকার বৈশ্বিক খবরদারি এবং রুল অফ ল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বারাক ওবামার সময়ে যখন আফগানিস্তান, সিরিয়া এবং ইরাকে যুদ্ধ চলছিল, তখনও তেলের দাম ছিল নিয়ন্ত্রণে। কিন্তু বর্তমান তেলের মূল্য বৃদ্ধিতে মার্কিন অর্থনীতি পঙ্গু হওয়ার উপক্রম হয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন যুদ্ধ বা আগ্রাসন সহ্য করা হবে না। আমেরিকার এই ছুলে ছুলে চলে যাওয়ার নীতি প্রমাণ করে যে পতন আরো ১০ বছর পরে হওয়ার কথা ছিল, ইরানের কৌশলে তা ১০ বছর আগেই ত্বরান্বিত হয়েছে। গতকাল ইরান এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে, তারা তাদের সার্বভৌম ভূখণ্ড হিসেবে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে একটি পৃথক বিভাগ বা হরমুজ স্ট্রেট অথরিটি গঠন করেছে। এখন থেকে এই জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে ইরানকে টোল প্রদান করতে হবে। এই নতুন নিয়ম কেবল কাগজে কলমে নয়, বাস্তবেও প্রয়োগ শুরু হয়েছে। একটি মার্কিন যুদ্ধ জাহাজ ও ফাইটার জেট হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ইরান চূড়ান্ত সতর্কতা জারি করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মার্কিন বাহিনীকে ধ্বংস হওয়ার ভয়ে গতিপথ পরিবর্তন করে আরব সাগরের দিকে ফিরে আসতে বাধ্য করা হয়। এটি প্রমাণ করে যে এই জলপথের নিয়ন্ত্রণ এখন আর হোয়াইট হাউসের হাতে নেই,
অন্যদিকে ফ্রান্সের একটি জাহাজ ইরানের আক্রমণের শিকার হয়েছে, যার কারণ হিসেবে বলা হচ্ছে ওই জাহাজে করে মার্কিন সেনারা লুকিয়ে হরমুজ প্রণালীর ম্যাপিং করার চেষ্টা করছিল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বর্তমানে এক ঝটিকা সফরে রয়েছেন। তিনি প্রথমে পাকিস্তান ও ওমানে সফর করেছেন, যে দুটি দেশ এই সংকটের মধ্যস্থতাকারী এবং ভৌগোলিক অংশীদার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই সফরের শেষ গন্তব্য ছিল চীন। চীন আব্বাস আরাকচির সামনেই ইরানের ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রশংসা করেছে, যেখানে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ইরানের আলোচনা হয়েছে। যেখানে আশ্চর্যের বিষয় হলো, পুরো আলাপচারিতায় আমেরিকা বা ইসরায়েল ইস্যুটিকে পাত্তাই দেওয়া হয়নি। এর অর্থ দাঁড়ায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন আর ওয়াশিংটন বা তেল আবিব নির্ধারণ করছে না, বরং তেহরান, রিয়াদ এবং বেজিং এর হাতে এর চাবিকাঠি চলে গেছে। আমেরিকা ও ইরানের মধ্যে দীর্ঘ কয়েক পাতার চুক্তির পরিবর্তে এখন আলোচনা নেমে এসেছে মাত্র ওয়ান পেজ মেমো বা এক পাতার সংক্ষিপ্ত স্মারকে। যেখানে আগে ব্যালিস্টিক মিসাইল, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে বিশাল শর্ত থাকতো, সেখানে এখন আমেরিকা প্রাণ বাঁচাতে ইরানের সব শর্ত মেনে নিতে বাধ্য হচ্ছে। তবে এরই মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল এক ভয়াবহ সংবাদ প্রকাশ করেছে। চীনা অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইরান এবং রাশিয়ার কাছে ব্যাপকভাবে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলের যন্ত্রাংশ সরবরাহ করছে। ইউক্রেন যুদ্ধে রুশ ড্রোন যেভাবে পশ্চিমা প্রযুক্তিকে পর্যদস্ত করেছে, সেই একই মডেল এখন হরমুজ প্রণালীতেও দৃশ্যমান। হরমুজ প্রণালীর এই ৬২ দিনের অচলাবস্থা কেবল তেলের বাজারের সংকট নয়, এটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্মলগ্ন। আমেরিকা এখন মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক প্রস্থান বা উইথড্র করার পথ খুঁজছে। বাহরাইন, কুয়েত এবং আরব আমিরাতের মতো দেশগুলোও এখন ইরানের এই প্রভাব বলয়কে মেনে নিতে শুরু করেছে। ইরান যেভাবে সামরিক এবং কূটনৈতিক চ্যানেলে সমানতালে এগোচ্ছে, তাতে অদূরে ভবিষ্যতে আমেরিকা যদি এই ওয়ান পেজ মেমোর শর্ত মেনে না নেয়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হবে। হরমুজ প্রণালী এখন আর আন্তর্জাতিক জলপথ নয়, বরং ইরানের সার্বভৌম ক্ষমতার এক অবেধ্য দুর্গ। সবশেষে একটাই প্রশ্ন রেখে যায়, যে আমেরিকা এক সময় পুরো পৃথিবীর সমুদ্রপথ শাসন করত, আজ সেই আমেরিকা কেন ইরানের শর্তের কাছে মাথা নত করছে? কেন পরাশক্তি পেন্টাগন আজ যুদ্ধের বদলে পাকিস্তানের মধ্যস্থতায় টেবিলের নিচে ওয়ান পেজ মেমোতে সই করতে মরিয়া? অনেকে বলছেন এটি কেবল একটি জলপথের নিয়ন্ত্রণ নয়, এটি আসলে মার্কিন সাম্রাজ্যের পতনের শুরু। আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই পারবে এই হরমুজ স্টেট অথরিটির মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে নিজের হাতের মুঠোয় রাখতে, নাকি হোয়াইট হাউস শেষ মুহূর্তে খেলবে অন্য কোনো চাল? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, কারণ আপনার এক একটি মন্তব্যই আমাদের আগামীর বিশ্লেষণের জ্বালানি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। আর আন্তর্জাতিক রাজনীতির পর্দার পেছনের এই সব রগের খবর সবার আগে পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিজ্ঞাপন বা যে কোনো ব্যবসায়িক প্রয়োজনে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই বিশ্ব রাজনীতির নতুন কোনো রোমহর্ষক সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন খবর সংযোগের পর্দায়। আল্লাহ হাফেজ।